আত্মসমর্পণ করেও জামিন মিলল না জাহের আলভীর। এবার সর্বোচ্চ 50 বছরের সাজা হতে যাচ্ছে জাহের আলভীর। স্ত্রী ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় শেষ পর্যন্ত রক্ষা পেলেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। দীর্ঘ 4 মাস পলাতক থাকার পর আজ বৃহস্পতিবার 18 জুন দুপুরে মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন জাহের আলভী। তবে আদালত শুনানির পরে তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাথায় বাদামি রঙের ক্যাপ এবং হালকা আকাশি কালারের শার্ট পরা জাহের আলভীকে ঘিরে রেখেছেন পুলিশ কর্মকর্তারা। তার হাতে ছিল হাতকড়া। আদালত প্রাঙ্গণে তাকে দেখার পরেই সাধারণ জনগণ তাকে ঘিরে ফেলেন এবং নানান রকম স্লোগান দিতে থাকেন। সাধারণ জনগণের কাছ থেকে হামলার আশঙ্কা ছিল বলে পুলিশ সদস্যরা খুব দ্রুত তাকে পাহারা দিয়ে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যান। আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ জনগণ আলভীর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন। ইকরার পরিবার ও প্রিয়জনদের দাবি, একটি পরিবার ও একটি মানুষকে ধ্বংস করার জন্য আলভীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তবে আইনি প্রক্রিয়া অনুযায়ী আজ কেবল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত চূড়ান্ত মামলার রায় এবং শাস্তির মেয়াদ ঘোষণা করবেন। আপাতত জামিন না পাওয়ায় কাশিমপুর কারাগারই হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর নতুন ঠিকানা। মামলার পরবর্তী শুনানির দিন জাহের আলভীকে আবার আদালতে আনা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। গত 4 মাস ধরে পলাতক ছিলেন জাহের আলভী। গত 28 ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের একটি বাসা থেকে ইকরার নিথর দেহ পাওয়া যায়। এই ঘটনার সময় তার প্রেমিকা তিথিকে নিয়ে নাটকের অজুহাত দিয়ে নেপালে অবস্থান করছিলেন আলভী। ইকরার পরিবার ও প্রিয়জনদের দাবি, দীর্ঘদিন ধরে তিথির সঙ্গে পরক্রিয়া চলা এবং মানসিক ও শারীরিক নির্যাতনের জন্য এরকম একটি পদক্ষেপ নিয়েছিলেন ইকরা। তো ভিউয়ার্স, এবার জাহের আলভীর কিরকম শাস্তি আপনারা চাচ্ছেন কমেন্ট করে জানান।